আপনাদের নিজেদের সুবিধার জন্য, নিজেদের স্বার্থের জন্য সকল জনগোষ্ঠীর আসলে ঐক্যবদ্ধ হতে হবে এবং সম্প্রীতির সাথে এই পাহাড়কে এগিয়ে নিয়ে যেতে হবে। যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকটা জনগোষ্ঠী বঞ্চিত। যারা পাহাড়ে বসবাস করেন, সে বাঙালি হোক, চাকমা হোক, মারমা বা পাহাড়ি যে কোনো জনগোষ্ঠী হোক না কেন, ফলে পাহাড়ের যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে আসলে আপনাদের ঐক্যের কোনো বিকল্প নেই, সম্প্রীতির কোনো বিকল্প নেই। কারণ পাহাড়ে যদি শিক্ষা বিস্তার ঘটে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভালোভাবে প্রতিষ্ঠিত এবং পরিচালনা হয়, স্বাস্থ্য ব্যবস্থার বিস্তৃতি ঘটে, এর সুবিধা, সুযোগ সুবিধা সকল জনগোষ্ঠীই পাবে আসলে। তো আমরা বাংলাদেশকে একটি বহু ভাষা এবং বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই। কারণ ঐতিহাসিকভাবে এই বদ্বীপ অঞ্চল, এখানে বহু ভাষা, সংস্কৃতি, ধর্ম এবং সভ্যতার মিলন কেন্দ্র ছিল। ফলে এটা আমাদের ইতিহাস, ঐতিহ্যের অংশ এবং এটা আমাদের শক্তির জায়গা যে আমরা কত বেশি বৈচিত্র্যকে ধারণ করতে পারি। আমাদের সংবিধানে এই বৈচিত্র্যকে অস্বীকার করা হয়েছিল। এই সকল জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি 72 সালে সংবিধানে নিশ্চিত করা হয়নি। এখানে জাতির সাথে জাতির বিদ্বেষ, ধর্মের সাথে ধর্মের পার্থক্য, সেকুলারিজমের সাথে ইসলামের বিভেদ, এরকম নানা রকম বিভেদ এই সংবিধানে জিয়ে রাখা হয়েছে। ফলে তার একটা নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ, সম্ভাবনা আমরা 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছিলাম, সেটি আমরা হারিয়েছি। কিন্তু 2024-এর পরে, গণ অভ্যুত্থানের পরে যে নতুন জাতীয় ঐক্য তৈরি হয়েছে, যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা, সুযোগ আমরা হারাতে চাই না। ফলে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের এই জুলাই পদযাত্রা শুরু হয়েছে। আমরা চাই আপনারাও এই নতুন সংবিধানের দাবিতে, আপনার জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্তির দাবিতে, আপনার পরিচয়ের স্বীকৃতি এবং পাহাড়ি বাঙালি সবার মানবাধিকার, নাগরিক অধিকার, নাগরিক মর্যাদা নিশ্চিত দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে এই দাবি উঠাতে হবে। পাহাড় হোক, সমতল হোক, আমাদের একটি নতুন সংবিধান লাগবে, একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন খাগড়াছড়ি লাগবে।